জিহবায় যে সাদা ঘা লাল ঘাগুলো হয়ে থাকে তার ওয়ান অফ দ্য কারণ থাকে পাশে যদি কোনো ভাঙা চূড়া দাঁত থাকে, অর্থাৎ দাঁতের যে উপরে সাদা অংশটা ক্রাউন বলি আমরা, ওই পোর্শনের হয়তো 1/4 ভাঙা, একটা শার্প অংশ উঁচু হয়ে আছে, বারবার জিহবা ঘষা খাচ্ছে, কারণ আমাদের জিহবা তো একটা সারাক্ষণ মুভ করছে, আমরা কথা বলছি, ঢোক গিলছি, খাচ্ছি, তখন যে জিহবা মুভ করছে ওই দাঁতের সাথে ঘষা খাচ্ছে, বা আমাদের এই যে গালটা এসে দাঁতের ওই শার্প অংশের সাথে ঘষা খাচ্ছে। এই যে ট্রমা, কন্টিনিউয়াস ট্রমা, ওখানকার মিউকোজার ভিতরে যে ডিএনএ লেভেলে পরিবর্তন নিয়ে আসবে, সেখান থেকেই কিন্তু ক্যান্সার শুরু হয়ে যেতে পারে, মানে ঘাটা ক্যান্সারের দিকে চলে যেতে পারে। তো এটাও আমি দর্শকদের বলতে চাই, আপনার মুখের যে দাঁতগুলো, এই যে 32টা দাঁত, 32টা অর্গ্যান, এক একটা দাঁতকে বলা হয় এখন এক একটা অর্গ্যান, তো আপনার মুখে এই 32টা দাঁত থাকাই জরুরি। ওই যে আক্কেল দাঁতগুলোকে যদি বাদও দেই তাহলে 4টা বাদ হয়ে গেল 28টা, তো 28টা দাঁতের আসলে প্রত্যেকটা নিজস্ব কাজ আছে। সো এই দাঁত যাতে কোনোটা যদি ভেঙে যায়, বা আপনি ফিল করছেন আপনার দাঁত হঠাৎ করে ফিল করলেন যে একটু একটা জায়গায় একটু ধার হয়ে গেছে, অবশ্যই একজন ডেন্টিস্টের কাছে আসতে হবে, ওই যে দাঁতের যে শার্প অংশটা একটু গ্রাইন্ড করে নেওয়ার জন্য, একটু রাউন্ড করে দিবে সে।